হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি কিভাবে অল্প উপকরণ দিয়ে বিয়েবাড়ির স্বাদে সবজি রান্না করা যায় সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই কীভাবে বিয়েবাড়ির স্বাদে সবজি রান্না করতে হয়। একটি ফ্রাই প্যানে 120 ml মেজারমেন্ট কাপের 5 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়ে নিলাম। এখন এর মধ্যে 200 গ্রাম ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়ে নিলাম। এর মধ্যে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি সাইজের একটা দারুচিনি, আর দিচ্ছি 2টা এলাচ, আর দিচ্ছি 2টা লবঙ্গ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য সিদ্ধ করে নিচ্ছি। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি থেকে নামিয়ে নিচ্ছি। আর এই পানিটা আমি ফেলবো না, এই পানিটা সবজি রান্নার সময় আমি ইউজ করব। এখন আমি মুরগির মাংসটাকে কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতেও করে নিতে পারেন। মুরগির মাংসটাকে আমি জুড়া করে নিয়েছি। এখন একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল রান্নার রেগুলার তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে আসছে। এখন আমি এর মধ্যে 1 ইঞ্চি সাইজের 2টা দারুচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টি ছোট এলাচ। এখন আমি এটাকে হালকাভাবে একটু তেলে ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে হালকা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের গন্ধ দূর হয়ে যাচ্ছে। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে ঝুড়া করে রাখা মুরগির মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। এখন মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি, আর এর মধ্যে আমি স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে 4টি কাঁচামরিচ আমি ফালি করে দিয়ে দিলাম। আজকের এই সবজি রান্নাতে আমি নিয়ে নিচ্ছি গাজর, সিম, বাঁধাকপি, আর নিচ্ছি ফুলকপি, আর নিচ্ছি পেঁপে। এখন আমি শক্ত সবজিগুলা আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সবজিটাকে নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। আপনারা যারা নতুন এসেছেন আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ফেলুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। প্রায় 6 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। দেখুন সবজি থেকে অনেকটা পানি বের হয়ে গেছে। এখন আবার ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি সিদ্ধ করে নিচ্ছি। এখন এর মধ্যে চিকেন স্টকটা দিয়ে দিলাম, আর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি, আর এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। এখন নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরেকটু সিদ্ধ করে নিতে হবে। অ্যাকচুয়ালি বিয়েবাড়ির রান্নার নির্দিষ্ট কোনো সবজি নেই যে আপনাকে এই সবজিটা নির্দিষ্টভাবে ব্যবহার করতে হবে। আপনার কাছে যে সবজিটা অ্যাভেলেবেল বা আপনি যে সবজিটা খেতে পছন্দ করেন সেই সবজিটা দিয়েই কিন্তু রান্না করে নিতে পারেন। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন এর মধ্যে 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি।
আর কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। এখন এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ পাউডার দুধ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়তো আবার অনেকে বলতে পারেন পাউডার দুধের জায়গায় কি গরুর দুধ দিলে হবে না? হবে, তবে পাউডার দুধটা দিলে সবজিটার স্বাদ অনেক গুণে বেড়ে যায়। দেখতে পাচ্ছেন গুঁড়া দুধ দেওয়ার ফলে কিন্তু সবজিতে ক্রিমি ক্রিমি ভাব চলে আসছে। নর্মালি কিন্তু বিয়েবাড়ির সবজিতে বাদাম বাটা, মাওয়া বা আরও অনেক ধরনের শাহি মশলা ব্যবহার করা হয়, কিন্তু আমি চেষ্টা করেছি অল্প উপকরণ দিয়ে সবজিটা রান্না করতে। এখন এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আশা করব আপনারা যদি বাসায় ট্রাই করেন বিয়েবাড়ির সেই স্বাদটাই আপনারা পাবেন। এবার এই সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে অল্প আঁচে দমে রেখে দিব 5 মিনিট। দমে রাখার 5 মিনিট পরে কিন্তু সবজিটা সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।